পারি নাই, তাহলে ভালো ছেলের বউ কীভাবে হব? আর আপনারাই তো বলেন আমাকে কেউ ভালোবাসে না, পছন্দ করে না, আমাকে দেখতে পারে না, এই ধরনের কথাই আছে। আমি কয়েক মাস আগে আমার শ্বশুরকে নিয়ে 1-1.5 মিনিটের একটা ভিডিও আপলোড করছিলাম। সেটা হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও আরেকটা চ্যানেলে। আপনারা জানেন আমার 2টা চ্যানেল। আমি চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের সাথে 2টা চ্যানেলে ব্লগ শেয়ার করার, অনেক সময় হয় অনেক সময় হয় না। তো যাই হোক, আজকে আবারও চেষ্টা করতেছি আরেকটা চ্যানেলে ব্লগ দেওয়ার। আপনারা দেখছেন আমি আমার একটা চ্যানেলে ব্লগ শেয়ার করছি, আপুর কাছে আসছি, যতটুকু পারছি মানে মজা করছি, হই হুল্লোড় করছি, সেখান থেকে আপনাদেরকে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। আর এখন হচ্ছে আমি বিকাল টাইম বা সন্ধ্যা থেকে চেষ্টা করছি এখানে আমার ছেলে তো আর আসে নাই, আমার মেয়েকে নিয়ে আসছি। তারপর বাড়ির তো মেহমানি বেল্লাল ভাইয়ার আসছে, তো মরিয়ম আছে, সবাইকে নিয়ে যতটা পারছি শেয়ার করছি। আর আমি একটা ভিডিও আপলোড করার পর আমাকে নিয়ে অনেক কথা বলতেছেন। আসলে আমার জীবনে হচ্ছে এমনিতেই অশান্তি চলতেছে, যেটা হয়তো অনেকটা শেয়ার করছি বা অনেকটা শেয়ার করি নাই, সব কিছু তো আর শেয়ার করা হয় না সব সময়। তো আমার জীবনে এমনিতেই অশান্তি চলতেছে, আমি সেই অশান্তি নিয়েই হচ্ছে ভোগান্তিতে আছি। আর তার থেকে বড় কথা হলো বাড়িতে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমি জানি না। তবে মানে আপনারা কিন্তু ইউটিউবে একজন আরেকজনের খোঁচাইতেছেন, সেখান থেকে একটু একটু করে সবার কাছ থেকেই সব কিছু জানতেছেন, তার মধ্যে আবার আমাকে নিয়েও শুরু করছেন। তো আপনাদের হয়তো মনে আছে আমি কয়েক মাস আগে আমার শ্বশুরকে নিয়ে 1-1.5 মিনিটের একটা ভিডিও আপলোড করছিলাম। সেটা হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তারে। তো আমার ওই দাঁতের ডাক্তার হচ্ছে পরিচিত, এই জন্য হচ্ছে আমি বলছিলাম আব্বা তাহলে আমার সাথে চলেন, যেহেতু আপনার দাঁতের ব্যথা আমার সাথে চলেন। তো সেখানে গিয়া তারে হচ্ছে ওই দাঁতের ডাক্তারের কাছে আমি রাইখা বাড়িতে চলে যাই, যেহেতু রাত হয়ে গেছে, 2টা ছেলে মেয়ে ছোট ছোট, আমি সব কিছু বইলা গেছি আর তারে হচ্ছে ডাক্তারের কাছে রাইখে গেছিলাম। তো সেক্ষেত্রে হয়েছে কি আমি একটু ভিডিও আপলোড করছি যে শ্বশুরকে ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম, এই জন্য কিন্তু আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন। তাই ভাবছি যে শ্বশুর শাশুড়িকে নিয়ে কি করলো, কি দিল, কি না খাইলো, এই সব বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করবো না, তাহলে আপনারা আমাকে নিয়ে হচ্ছে বাজে কথা বলবেন। তো আমি শুনছি এখানে আসার পরে যে বাবার হচ্ছে পা ফুলে গেছে। তো পা ফুলে যাওয়াটা কিন্তু অনেক বড় মানে বিশেষ কিছু না, পা ফুলে যাওয়া একটা সাধারণ ব্যাপারই বলা যায়। এটা ডাক্তার দেখালে ওষুধ খেলে কিন্তু কমে যায়। সেক্ষেত্রে আমি যতটুকু জানি আমার মেজো ননদ বড় ননদ টাকা পাঠাইছে তার চিকিৎসার জন্য। আর তার চেয়েও বড় কথা হলো আমার হাজবেন্ড কিন্তু বাড়িতে, সে কিন্তু তার বাবা মার সাথেই। তো তার বাবা মার ভালো মন্দ কিন্তু সে বুঝতেছে। আমি না হয় দূরে আছি, আমার ঝামেলা, আমার জীবনে ঝামেলা চলতেছে, আমার ঝামেলা থাকবেই, আর আমার সংসার জীবন এমনই হবে, এই জন্য হচ্ছে আমি দূরে আছি। তো এটা নিয়ে আমারে না খোঁচাইলেও হইব, আমি তো কারো ভালো স্ত্রী হতে পারিনি, কারো ভালো ছেলের বউ কীভাবে হবো বলেন? তো এই জন্য বলি যে আলতু ফালতু কথা কাউকে না বলেন বা খোঁচায়া কথা না বলেন। আপনারা জানেন কি হইতেছে, কি ঘটতেছে, আর কি হইছে, কিভাবে কি হইতেছে সবই জানেন। আমাকে এইসব ব্যাপারে জড়াইয়েন না, আমি এইসব ব্যাপারে আসলে জড়াইতে চাই না। তবে গুরুতর অসুস্থ যদি হয় তাহলে কিন্তু মানে তার পাশে থাকবো না, সেটা ভুল, অবশ্যই থাকবো, কিন্তু আপাতত আমি নাই, কারণ আমার সমস্যা নিয়ে আমি দূরে আছি, এই জন্য নাই। এর আগে যখন আমার শ্বশুরের হাত ভেঙে গেছিলো আমি কিন্তু তার পাশে থাকতেও পারিনি, দৌড়াদৌড়ি করতে পারিনি। তবে আমি যতটুকু পারছি আমি চিকিৎসার জন্য টাকা দিয়ে দিছি, এমন না যে আমি তার জন্য কিছুই করিনি, অবশ্যই করছি। আর তার যে সমস্যা হয়েছে এতে না হয় 2-4-5 হাজার টাকাই খরচ হইব, হ্যাঁ এটা কথার কথা, 2-4-5 হাজার টাকাই খরচ হইব, সেটা কি আমার দেওয়ার সামর্থ্য নাই? আছে, বাট এখন আমি দিতেছি না, কারণ তার ওরকম মানে ডাক্তার খরচটা লাগতেছে না, যেহেতু তার মেয়েরা দিচ্ছে। আর ডাক্তার দেখাইতে কি নিতেছে কি করতেছে সেটা তো আপনারা জানেনই, এই জন্য আমি এই ব্যাপারে মাথা ঘামাইতেও আসছি না, আর এখানে আমার যাওয়াও হইতেছে না। তো এই জন্য বলি যে আমাকে নিয়ে না খোঁচানোই ভালো। আর আমি বিশেষ করে চাই না আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো প্রকার ভিডিও আপলোড আপনাদের সাথে করতে। আমার সংসার জীবন, আমার ছেলে মেয়ে আর আমার স্বামীর ব্যাপারে যদি কোনো ভিডিও আপলোড করা হয় এই পর্যন্ত, তার বাইরে আমি কাউকে নিয়ে ভিডিও আপলোড করতে চাই না, কাউকে নিয়ে কোনো কিছু বলতেও চাই না। এটা আমার আসলে পছন্দের বাইরে চলে গেছে এখন, কারণ কয়েক মাস আগে বাড়িতে একটা ঝামেলা হয়েছে, টুকটাক যতটুকুই হোক কথাবার্তা বলছি, সেটা নিয়ে হচ্ছে অনেকের কাছে কালারিং হয়েছি, অনেকের কাছে খারাপ হয়েছি, আপনারা
তাদের কোনো মেয়ের ভিডিওতে এসে বলবে, কিন্তু আমি তাদেরকে নিয়ে আর কোনো প্রকার কথা বলতে চাই না। এজন্য হচ্ছে আমি এই ব্যাপারে কিছুই বলবো না, আমাকে এইসব নিয়ে কিছু বললেন না। একটাই কথা যেটা হচ্ছে, আমি তো ভালো স্ত্রী হতে পারি নাই, তাহলে ভালো ছেলের বউ কীভাবে হব? আর আপনারাই তো বলেন আমাকে কেউ ভালোবাসে না, পছন্দ করে না, আমাকে দেখতে পারে না, এই ধরনের কথা তো আপনাদের কাছ থেকেই প্রথম শোনা। তো আমাকে দিয়ে আর হবেইটা কি বলেন? আর এজন্য তো আমি এগুলা যখন শুনতে তো আমারও বিরক্ত লাগে। তখন কিন্তু আমার মানে আমি বলতে না, প্রত্যেকটা মানুষ একটা জিনিস যদি বারবার শুনে তখন ওই জিনিসগুলা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তা আমিও হয়তো ওরকমই হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ তাও ভালো আছি, সবাইকে নিয়ে আমার যেখানে ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, আমি সেইখানেই থাকতেছি। যেখানে যেটা করে শান্তি মনে হইতেছে ওইটা করারই চেষ্টা করতেছি। তবুও বলি সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর যেহেতু অসুস্থ হয়েছে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, এটাই আপনাদের কাছে কামনা। আর যতটুকু জানি সে ওরকম কোনো কিছু শিকার হয় না যে অনেক খারাপ অবস্থা, তা না। তাহলে কিন্তু কেউই যার জায়গায় বসে থাকতো না, সবাই হচ্ছে বাবার কাছে চলে যেত। তো আমি শুনছি যে তার হচ্ছে পায়ে হয়তো পানি নামছে, পাটা ফুলে গেছে, এর বাইরে আর কিছুই না। এটাই তো বড় ধরনের অসুস্থতা গেছে তার মধ্যে। তারপরও সবাইকে বলি, যারা আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে ভালোবাসেন, তারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ বয়স্ক মানুষ, বলা যায় না, সুস্থতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় নিয়ামত। কারণ সুস্থ না থাকলে, অসুস্থ থাকলে কতটা খারাপ লাগে। আর অসুস্থ মানুষকে একটা মানুষ কিন্তু বেশিক্ষণ সহ্য করতে পারে না। সেই জন্য বলি সবাই দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো থাকে। আর আমি চেষ্টা করব আমার জীবনের ঘটনা আপনাদেরকে শেয়ার করার, আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার সংসার নিয়ে, আমার জীবন নিয়ে কীভাবে চলতেছে সেটা। এর বাইরে আমি কোনো কিছু আপলোড করতে চাই না। আর আমি যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করি, যেমন ননদের কাছে আসি, ওই ননদের কাছে যাই, বাড়িতে যাই, সেই পর্যন্তই আপনাদের শেয়ার করব। এছাড়া হচ্ছে বাইরের কোনো কিছু আমি শেয়ার করতে চাই না।